আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাইরা, এ পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি জিলহজ মাসের প্রথম 13 দিনে তাকবীর পাঠ করা সম্পর্কে। সম্মানিত মুসলিম ভাইরা, আমাদের বাংলাদেশের ইমাম মুসল্লি তারা শুধুমাত্র জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবস ফজর থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করে থাকেন, যেটাকে আমাদের দেশে তাকবীরে তাশরিক বলে থাকেন। কিন্তু এটা একটা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের কর্ম থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের অভ্যাস ছিল তারা জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে একবারে 13 তারিখ আসর পর্যন্ত এই একটানা 13 দিন 65 ওয়াক্ত ফরজ সালাতের পরে একবার করে এই তাকবীরটা পাঠ করেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সুতরাং এ কথা থেকে আমরা বলতে পারি আমাদের দেশে যেটা রয়েছে সেটা হলো 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মাত্র 5 দিন এই 23 ওয়াক্ত সালাতের পরে এটা করেন না, এটা একটা ভুল। বরং নিয়ম হলো সাহাবায়ে কেরাম তাদের অভ্যাস ছিল তারা একেবারে জিলহজ মাসের 1 তারিখ থেকে, আর 1 তারিখ সেটা শুরু হবে মাগরিব থেকে, যেহেতু আরবি মাসের শুরু হয় মাগরিব থেকে, সূর্যাস্ত গেলেই তারপরে রাত থেকে শুরু হয় এই পরের দিন। এই জন্য মাগরিব থেকে শুরু করে একেবারে জিলহজ মাসের চাঁদ দেখা হবে, তখন মাগরিব সালাত আদায় করবে। সেই মাগরিব থেকে শুরু করে একবারে 13 তারিখ আসর পর্যন্ত মোট 13 দিন 5 ওয়াক্ত সালাতের পরে তাতে মোট দাঁড়ায় হলো 65 ওয়াক্ত। 65 সালাত ওয়াক্তের পরে একবার এই তাকবীরটা উচ্চ স্বরে নারী পুরুষ সকলে আদায় করবে। এটা হলো নির্দিষ্ট তাকবীর। আর অনির্দিষ্ট তাকবীর হলো একেবারে জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত যে কোনো সময় হাঁটতে চলতে অফিসে আদালতে কর্মস্থলে কৃষিকাজের সকল ক্ষেত্রে লোকটা কাজ করবে এবং এই তাকবীরটা তার সাধ্যমতো যথাসম্ভব পড়বে। এটা হলো অনির্দিষ্ট, সেখানে সংখ্যা গণনা জরুরি নয়, যতবার ইচ্ছা ততবার পড়বে। তবে এটা উচ্চস্বরে পড়া হলো সুন্নাত, নারী পুরুষ সকলের জন্য একই বিধান। সম্মানিত মুসলিম ভাইরা, এই জিলহজ মাসের এই আইয়ামে তাশরিক কি এটা আমাদের একটু চেনা দরকার। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখকে বলা হয় আইয়ামুল আশর, 10 দিন। আর জিলহজ মাসের 8 তারিখকে বলা হয় ইয়ামুত তারবিয়া, স্বপ্নে দেখার দিন। এই 8 তারিখে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে তার সন্তান ইসমাইলকে তিনি কুরবানি করছেন। আর জিলহজ মাসের 9 তারিখে বলা হয় ইয়ামুল আরাফা, পরিচিত হওয়ার দিবস, মানে 9 তারিখে তিনি নিশ্চিত হয়েছিলেন যে তিনি আল্লাহর পক্ষ থেকেই কুরবানি করার স্বপ্নটা দেখেছেন। আর জিলহজ মাসের 10 তারিখে বলা হয় ইয়ামুল নাহর, ইয়ামুল আদহা, ইয়ামুল আশর। এই 4টা নাম। ইয়ামুল আশর মানে দশম, ইয়ামুল আশের মানে 10ম দিন, ইয়ামুল নাহার ইয়ামুল আদহা মানে কুরবানির দিন এবং ত্যাগের দিন। আর জিলহজ মাসের 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই 3 দিনকে বলা হয় ইয়ামুল মিনা অথবা ইয়ামুত তাশরিকের দিন। তো পাওয়া গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কর্ম থেকে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম শুধুমাত্র ওই 5 দিন নয়, বা একেবারে 1 তারিখ থেকে শুরু করে 13 তারিখ এই জিলহজ মাসের 10 তারিখ এবং আইয়ামে তাশরিক মোট 13 দিন তারা ফরজ সালাতের পরে একবারে তাকবীর পাঠ করেছেন। এরপরে হাঁটতে চলতে বাজারে ঘাটে মসজিদে অন্য যে কোনো সময় তারা এই তাকবীরটা যথাসম্ভব বেশি বেশি উচ্চস্বরে পাঠ করেছেন, যেটা সহিহুল বুখারী, মুসলিম, মুসান্নাফ ইবনে আবি শাইবা, দারাকুতনি ইত্যাদির হাদিস থেকে প্রমাণিত আছে। অতএব আমরা এইভাবে তাকবীরে তাশরিক পাঠ করার চেষ্টা করব। সুতরাং আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সুন্নাত থেকে যেভাবে আমল করার কথা জানতে পারলাম, এইভাবে আমল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।